السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. صدق الله العلي العظيم. وقال عليه الصلاة والسلام: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشهادة درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ গরমের মালিকও আল্লাহ ঠান্ডার মালিকও আল্লাহ বৃষ্টি আল্লাহ তাআলার হুকুমেই নাযিল হয় রোদ আল্লাহ তাআলার হুকুমে ওঠে চন্দ্র সূর্য সব আল্লাহ তাআলার হুকুমে আপন কক্ষপথে চলতেছে সব কিছু আল্লাহ তাআলা পরিচালনা করতেছে কে পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুনিয়া বানাইছেন মানুষ সৃষ্টির মাকসাদ আল্লাহ তাআলা জানাইছেন যে আমি মানুষ কেন বানাইছি আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জিন বানাইছি একমাত্র আমার গোলামি করবে আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন বানাইছি মানুষ আল্লাহ তাআলা কেন বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন মানুষের গোলামি করার জন্য মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার প্রিয় মানুষদেরকে পরীক্ষা নিয়েছেন
এবং পাশ করার পরে আল্লাহ তাআলা পুরস্কারও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা যত বড় ছিল, পুরস্কারও তত বড় ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবী রাসূলদের বাবা। পৃথিবীর 99.9% যত নবী রাসূল আসছে সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ঠান্ডার মধ্যে একটু গরম বানায় ফেলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম হলো ইসমাইল, আরেক ছেলের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম হলো বড় ছেলে, ইসহাক আলাইহিস সালাম হলো ছোট ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছরের বুড়া ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে হাজেরার গর্ভ থেকে দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম হলো সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের কোনো সন্তানাদি হয় না, বন্ধা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন আল্লাহর যদি হুকুম হয় আল্লাহ তাআলা বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বড় বউ, বড় স্ত্রী সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 পুরা 100 আর সারা আলাইহিস সালামের বয়স যখন 90, তখন আল্লাহ রাব্বুল আলামিন 6 জন ফেরেশতা পাঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারেন। আল্লাহ তাআলার কাছে অসম্ভবের কিছু নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোন জিনিসের ইচ্ছা করলে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসের ইচ্ছা করেন শুধু কুন বলেন, ফায়াকুন আর সাথে সাথে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 6 জন ফেরেশতা আসছে। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আলকাইল আলাইহিস সালাম, দারদাইল আলাইহিস সালাম, 6 ফেরেশতা নাযিল হয়েছে। আসছেন যে বালকের আকার নিয়ে, সুরত নিয়ে, দাড়ি মুছ ছাড়া বালকের সুরত নিয়ে আসছে। হাতে আবার তীর ধনুক, শিকারীর বেশে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুবই মেহমান নওয়াজ মানুষ ছিলেন। মেহমান ছাড়া খানা খাইতেন না, এটা ওনার আদত ছিল, অভ্যাস ছিল। মেহমান খুব ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের খলিল হওয়ার অন্যতম একটা কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাম খুব মেহমান নওয়াজ ছিলেন। আর আমরা মেহমান দেখলে ডরাই। কথা ঠিক না বেঠিক? মেহমান আসে হলো রহমত নিয়া, বরকত নিয়া। বাসার থেকে মেহমান যায় হলো বাড়িওয়ালির গুনাহ খাতাগুলা মাফ করায় নেয়। আল্লাহ যখন খুশি হন তখন মেহমান পাঠান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দেখে চিনেন নাই। 6 জন মানুষ শিকারে বের হইছে, তীর ধনুক। ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় যখন হাজির হয়েছেন, সালাম দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আননোন মানুষ,
চিনেন না, অপরিচিত মানুষ। বলে যে এরকম আননোন মানুষদের জন্য মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গরু জবাই করছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে গরু বলতে হলো একটা বাছুর, এটা জবাই করছেন। জবাই করার পরে সুন্দর মতো পাকাইয়া মেহমানদের সামনে দিছে। কত বড় মেহমান নামাজ হইলে এই কাজ করতে পারেন? অপরিচিত মেহমানদের জন্য গরু জবাই করতে পারেন? এটা কি 4 টাকানি কথা? মেহমানের সামনে দিছে হলো গরুর গোশত। মেহমান না খায়া তীরের আগা দিয়া গোশতের মধ্যে খুঁচাইতেছে, কারণ এরা হলো ফেরেশতা, খায়ও না পানও করে না, খাওয়ার মজাও বোঝে না। গরুর গোশত কি, উটের গোশত কি, কোন গোশতের কি মজা আমি আর আপনি না বুঝি যে গরুর গোশতে কি মজা। আর ফেরেশতা খায়ও না পানও করে না, এগুলার মজা আর স্বাদ বুঝেও না। কথা ঠিক না? এই সমস্ত ফেরেশতারা যখন তীরের আগা দিয়া গোশত খুঁচাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটু ভীত সন্ত্রস্ত হলেন, ভয় পেয়ে গেলেন। তার কারণ হলো মেহমান যদি মেহমানদারি কবুল না করত, গ্রহণ না করত, না খাইতো, ওই জামানায় এটা প্রসিদ্ধ ছিল, সবাই বুঝতো ওই মেহমানের মাধ্যমে ঘরওয়ালার মেজবানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। কোনো না কোনো ক্ষতি করার জন্য আসছে যদি মেহমানদারি গ্রহণ না করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। খেয়াল করে শুনতেছেন কিনা আল্লাহ জানেন। হ্যাঁ, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনতেছেন, তাছাড়া তো কিছুই বুঝবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই। আমি জিবরাইল, এটা ইসরাফিল, এটা মিকাইল, ওইটা আজরাইল, ওইটা আলকাইল, ওইটা দরদাইল, ফেরেশতা সব। পরিচয় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয় পেয়ে গেলেন। কেন? এতগুলো ফেরেশতা একত্র নাজিল হওয়ার মানে হলো আল্লাহর কোনো না কোনো আযাব আর গজব নিয়ে নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ভাই জিবরাইল, আমার সম্প্রদায়ের মানুষ তো কোনো খারাপ মানুষ না, আমার সম্প্রদায়ের মানুষ জবর ভালো মানুষ, আপনারা কি আযাব গজব লইছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার সম্প্রদায়ের উপরে আযাব নাজিলের জন্য আসি নাই, তবে আসছি আযাব নাজিলের জন্য, এটা সত্যি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছেন? কয় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের জন্য আসছে। নবী রাসূলুল্লাহ কত দরদী ছিলেন, মুহাব্বত ছিল উম্মতের জন্য, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জানা মতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় তো ভালো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সব খবর তো আপনি জানেন না, আপনি থাকেন দূরে। লূত আলাইহিস সালাম জানে, ওই নবী জানে যে কি অবস্থা। এরা মহিলাদের পরিবর্তে এরা হইল ছেলেদের কাছে ছেলেরা যায়, জোরে কর নাউজুবিল্লাহ। এরা হইল সমকামী, এরা কি সমকামী, আর আল্লাহ তাআলা এটা সবচেয়ে অপছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সেই এলাকা আমি জিবরাইল আসমানে তুইলা উল্টা কইরা জমিনের মধ্যে মাইরা দিলাম। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই 5 জন ফেরেশতা, 6 জন ফেরেশতা মোট আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন সন্তান দিবেন এই বুড়া বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ভাই জিবরাইল, আমার বয়স 100 হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স সারার বয়স হইল 90, এই অবস্থায় সন্তান কেমনে হবে? আমার স্ত্রী তো বন্ধা, তার সন্তান হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইলে সবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বন্ধা স্ত্রীকে, বৃদ্ধা স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিবেন, আর সেই সন্তানের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে সব শুনতেছিলেন। যখনই শুনলেন ইনারা হলেন ফেরেশতা, যখনই শুনলেন ইনারা হলেন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল-কাইল দারদাইল আলাইহিস সালাম, এরা আসেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে ভিতরে চলে আসতেন, মেহমানদের সামনে চলে আসতেন। ফেরেশতাদের সামনে কোনো পর্দার বিধান নাই, ফেরেশতারা ছেলেও না মেয়েও না, ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় গোলামিতে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে লিপ্ত। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের দূতরা, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সত্যি সন্তান দিবেন? বলে যে হা হা হা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্যি সত্যি এই 90 বছর বয়সে একজন সন্তান দিবেন, আর ওই সন্তানের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে যায়, কান্নাকাটি করে, এমন কোন জিনিস নাই আল্লাহ রাব্বুল আলামিন দিতে না পারেন। বলে যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। পেরেশানিতে আছেন, আল্লাহকে বলেন। অভাবে আছেন, আল্লাহকে বলেন। যার যেই সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে বড় বন্ধু। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মান আরাদা সাইরান, যে নাকি বন্ধু কামনা করে, দুষ্ট চায়, বন্ধু চায়, তাহলে সে যাতে মনে রাখে সবচাইতে বড় বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। ওমান আরাদা মুনিসান, আর যে ব্যক্তি সঙ্গী চায়, সঙ্গ চায়, সে যাতে মনে রাখে কোরআন হইল সবচাইতে বড় সঙ্গী। কোরআন হইল সবচাইতে বড় সঙ্গী, আল্লাহ হলেন সবচাইতে বড় বন্ধু। কোরআন এমন সঙ্গী, এমন সঙ্গী, এই কোরআন শুধু দুনিয়ার জমিনে না, কবরে গিয়েও, হাদিসের মধ্যে আসছে, কবরে গিয়ে সূরা মুলক এই কবরের বাসিন্দাকে ছায়া দিবে, পাখির রূপ ধারণ করে ছায়া দিবে, আর বলবে তোমরা ধারের কাছে আসবা না, আমি এই মুর্দাকে ছায়া দিচ্ছি, আমি এই মুর্দার জন্য ঢাল হয়ে গেলাম, কবরের আযাব থেকে বাধা দেয়। হাদিসের মধ্যে আসছে, হাসরের মাঠে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, একটা হলো রোজায় সুপারিশ করবে, আর একটা হলো কোরআনে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, রোজায় বলবে আল্লাহ সুবহ সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনার বান্দাকে, আপনার বান্দিকে খাবার, পানি আর স্ত্রীর কাছে যাওয়া থেকে আমি বাধা দিয়েছি। আল্লাহ আমার সুপারিশ কবুল করেন, আজকে হাসরের মাঠে তাকে আপনি মাফ করে দেন। কোরআন বলবে আল্লাহ আমাকে সেই নামাজে তেলাওয়াত করেছে,
রাতের বেলায় গভীর ঘুমে থাকতো, কিন্তু দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করেছে। যখনই টাইম পাইছে আমাকে তেলাওয়াত করছে। ওগো আল্লাহ, হয় আপনার এই বান্দাকে, আপনার এই বান্দিকে মাফ করে দেন, আর না হয় আমাকে কোরআন থেকে মুছে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোরআন আর রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করবেন। এই জন্য ভাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি রোজা রাখা। কোরআন তেলাওয়াত করতে না জানলে সূরা ফাতিহা এটাও তো কোরআনের অংশ, সূরা ইখলাস কোরআনের অংশ, ফালাক নাস এগুলা কোরআনের অংশ। বেশি বেশি এই সূরাগুলা তেলাওয়াত করা। সূরা ইখলাস 3 বার পড়লে এক কোরআন খতম হয়। 10 বার পড়লে বুনিয়া লাহু খাসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে বালাখানা। এইভাবে যত বেশি পড়বে তত বেশি হইতে থাকবে। কিন্তু ওয়াজ তো শুনি, ওয়াজ তো খুব ভালো লাগে, আমল করতে যে ভালো লাগে না। হুজুর ওয়াজ করেন খুব মজা লাগে, খুব ভালো লাগে, আমলের বেলায় ঠনঠন আছে না নাই? আছে না নাই? আমল এটা যে কি জিনিস কবরে গেলেই বুঝবে, কবরে গেলেই বুঝতে পারবে। কবরে যাইতে এমন কি কোনো মানুষ আছে যে কবরে যাইতে না? মালাকুল মাউতের সাথে কন্টাক্ট করছে যে মালাকুল মাউত তার কাছে আইবো না, এরকম কি কন্টাক্ট হয়েছে কারোর সাথে? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় কালো গাছ কমুনা কবিতা, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা ঠিক না ভাই? ও কবর তুই চাস কি? টাকা পয়সা লসনি, সুদ ঘুষ খাসনি। কবর বলে টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি জান্নাতের বাগান হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর এমন এক বাড়ি, যে বাড়িতে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে বা জাহান্নামের আগুনের গর্ত হবে। কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। এ বান্দা, যদি ইমানের আমলওয়ালা জিন্দেগি যাপন করতে পারো, জিকিরওয়ালা, নামাজওয়ালা, তেলাওয়াতওয়ালা জিন্দেগি যদি যাপন করতে পারো, সুন্নাতওয়ালা জিন্দেগি যদি যাপন করতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি যদি যাপন করতে পারো, কবরে শুইতে দেরি হবে আর তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100, আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে দিলেন। ইসমাইলের মায়ের নাম হলো হাজরা আলাইহাস সালাম, আর ইসহাকের মায়ের নাম হলো সারা আলাইহাস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বড় পরীক্ষা, পরীক্ষা যত বড় পুরস্কার তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইব্রাহিম, পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত নবী রাসূল, যত নবী রাসূল আসবে, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বংশে পাঠাবো। যত নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, সন্তান, নাতি পুতি সব হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বংশে পরবর্তী প্রজন্মের সমস্ত নবী রাসূলরা এসেছেন।
সব নবী রাসূল আল্লাহ ইসহাক আলাইহিস সালামের বংশে পাঠাইছে, সব। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা একজন নবী রাসূল পাঠান নাই, সিট খালি রাখছে। সুবহানাল্লাহ। মানে কি সিট খালি রাখার মানে কি? আসবে, এত বড় নবী আসবে, এরকম বড় নবী আর আসবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের সমস্ত নবী রাসূলদেরকে ইসহাক আলাইহিস সালামের বংশে পাঠাইছে, ইসমাঈল আলাইহিস সালামের বংশে সিট খালি রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে পেয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মাহবুব, সমস্ত নবী রাসূলদের সরদার, সরদারে দু জাহাঁ, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি ছিল? কি বলতে পারেন না? নায়ক নায়িকার নাম তো খুব কয়ে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ একবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তারপরে কুসাই, কিলাব, মুররা, কাব, লুয়াই, গালিব, ফিহির, মালিক, নজর, কিনানা, মুদ্রিকা, ইলিয়াস, মুজার, নিজার, মাদ, আদনান, উদাদ, মুকাদ্দিম, নাহুর, তাইরা, ইয়াকুব, ইয়াশতুব, নাবিদ, ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর। আজর, নাহুর, সারুক, রাহু, ফালাক, আইবার, আরফাকশাস, সাম, নূহ আলাইহিস সালাম। লাম, মুতাওয়াসসিত, আখনুক, ইদ্রিস আলাইহিস সালাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের আব্বার নাম ইয়াদ, এরপরে দাদার নাম মুহলাইল, কয়নান, ইয়ানিস, শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের বাবার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছেন, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন নবী পাঠাইছেন, একজন রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় পরীক্ষায় পাস করছেন। ইসমাইল হইছে 1 বছরও বয়স হয় নাই, ছোট বাচ্চা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম স্ত্রী সহ সন্তান সহ ওই মক্কার মরুভূমিতে যেখানে মানুষ নাই, জন নাই, খাবার নাই, পানি নাই, গাছ নাই, পালা নাই, পশু নাই, পাখি নাই, সেইখানে রাইখা। হুকুম কার বলেন? আরো জোরে বলেন, কার হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আর শিশু ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু খেজুর নিলেন, পানি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে থাকছেন ইরাকে, তারপরে গেছেন সিরিয়াতে, সিরিয়া থেকে মক্কায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আর শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার মরুভূমিতে গেলেন, যেখানে পানি নাই, খাবার নাই, মানুষ নাই, জন নাই, দোকানপাট কিছুই নাই, পশু পাখি কিছুই নাই, ধুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিছুই নাই। সেইখানে রেখে কিছু খেজুর আর পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন
প্রাণ প্রিয়তম স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যান। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী হে, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন নাকি? ও প্রাণ প্রিয়তম স্বামী, আপনি কোথায় যান? কিছুক্ষণ পরে কি আপনি আবার ফিরে আসবেন নাকি? কোন কাজ আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজেরা শুনো শুনো, আমি তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে আবার আসবো, এছাড়া এখানে আমি আসবো না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, ও প্রাণ প্রিয়তম স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে আমাদেরকে সন্তান দিয়েছেন। আপনি তো আপনার সন্তানকে কম মহব্বত করেন না, খুব মহব্বত করেন। মানুষের যখন বাচ্চা কাচ্চা হয় না, বুড়া বয়সে যখন সন্তান হয়, তখন ওই সন্তানের প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, টান থাকে, মহব্বত থাকে। কথা ঠিক না? ওদের প্রতি যে মহব্বত আর ভালোবাসা থাকে, নজিরবিহীন ভালোবাসা, নজিরবিহীন ভালোবাসা থাকে, মহব্বত থাকে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও প্রাণ প্রিয়তম স্বামী, আপনি যে চলে যেতেছেন, আপনি কি আপনার মন বলে যেতেছেন, ইচ্ছা মতো যেতেছেন, আপনি রাইখে চলে যেতেছেন, নাকি আল্লাহ তাআলার হুকুম? এটা শুধু বলেন। সুবহানাল্লাহ কইবেন না? পিছনের ভাইরা সুবহানাল্লাহ কোন না? সবাই বলেন এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। কোন সন্তান বলেন? নাম কি? অনেকের মনে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যখন বয়স ১০০, তখন আল্লাহ তাআলা কাকে দিলেন? ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম কি? ভুলে গেছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে খুব মনোযোগ সহকারে শুনছে, বোঝা গেল। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ মাফ করেন, আমাকে সবাইকে মাফ করেন, আমিন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও প্রাণ প্রিয়তম স্বামী, আপনি কি আপনার ইচ্ছা মতো এখান থেকে চলে যাচ্ছেন না? আল্লাহ তাআলার হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল উঁচু করে আসমানের দিকে দেখালেন, মানে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। যখনই আঙ্গুল উঁচু করে আসমানের দিকে দেখালেন, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও প্রাণ প্রিয়তম স্বামী, তাহলে আর দেরি করেন না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে যান, কোনো অসুবিধা নাই। এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ এই মরুভূমিতে খাবার পানির ব্যবস্থা করতে পারবেন না, এরকম আল্লাহর উপর ঈমান আনি নাই। এমন আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ শুধু মরুভূমি না, সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করতে পারে। আপনি চলে যান, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হয়ে থাকলে একবার না, দুইবার না, হাজারবার মরুভূমিতে থাকতে রাজি। কেমন মহিলা চিন্তা করেন, ঈমান কেমন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম না, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মার বোনেরা, শুনুন শুনুন, সন্তান লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো মায়ের। একটা মা যদি সন্তানকে দ্বীন শিখা, ঈমান শিখা, ইসলাম শিখা, দোয়া শিখা, কালেমা শিখা, ওই সন্তানের জবানে কালেমার আওয়াজ ফুটবে। কথা ঠিক না বেঠিক? আর মা যদি খালি মোবাইল টিপে, মা যদি খালি গান বাজাবে, মা যদি খালি টিকটক দেখে, মা যদি খালি মনে করেন সাথে খালি মোবাইলের সামনে বড় বড়দের সাথে ভিডিও কল, তাহলে সন্তান কি হবে বলেন? বলেন
খেত গুনে তার ফসল ভালো, দুধ গুনে হয় ঘি, বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় জি। বাপের গুনে বেটা ভালো, মার গুনে হয় জি। কথা ঠিক না ভাই? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ, ওহার চাইতে বেশি কালো হিংসা কিনালেশ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়, আল্লাহ তাআলার রহমত আসে নম্রতার হৃদয়। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন মরুভূমিতে রেখে চলে আসার জন্য। দেখা গেল আস্তে আস্তে খেজুর আর পানি শেষ হয়ে গেছে। খেজুর পানি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মরুভূমি, মানুষজন কিছুই নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। সেই সিরিয়া থেকে আয়েশা মক্কা রেখে আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া পুরা মক্কা আবাদ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা হলো সবচাইতে বড় পরিকল্পনা। আল্লাহর পরিকল্পনার মতো পুরা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনার সামনে কিছুই না। কথা ঠিক না? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার পানি শেষ হয়ে গেল, আস্তে আস্তে যখন ক্ষুধা লাগা আরম্ভ করলো, ছোট বাচ্চা ছটফট করতে আরম্ভ করলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের দুধ শুকায় গেল, পানির পিপাসায় ছটফট করতে আরম্ভ করলো। বলে যে শিশু বাচ্চা, ছোট মানুষ, কিছুক্ষণ পর পরই তো ক্ষুধা লাগে। কথা ঠিক না? বাচ্চাদেরকে কিছুক্ষণ পর পরই খেতে দিতে হয়। সেই বাচ্চা যখন ছটফট শুরু করে দিল, ছটফট শুরু করে, আর মা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। মা সন্তানকে যে কোনো মূল্যে, এই কিছুদিন আগে, কয়েক বছর আগে বন্যা হইলো বলে নিজের সন্তানকে উঁচু করে ধইরা, উঁচু করে ধইরা নিজের সন্তান জীবিত রাখছে, কিন্তু মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা ঠিক না? মা সন্তানের সব সময় মঙ্গল কামনা করে। মা বাবা এমন এক জিনিস, এমন বড় নিয়ামত, মা বাবার চাইতে বড় নিয়ামত আর নাই। মা বাবা কত বড় নিয়ামত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা খুশি, আল্লাহ বলেন তোমার মা খুশি, আমি আল্লাহ খুশি। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। কথা ঠিক না? ঠিক। এই জন্য মায়ের চেহারার দিকে যদি কেউ তাকায় রহমতের নজরে, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইবার তাকায়, কয় দুইটা কবুল হজের সওয়াব পাইবা, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব পাইবা। যত তাকাইবা তত। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির খোঁজে বের হলেন। ধুধু মরুভূমি, মরুভূমির মধ্যে এরকম বালু, ধুধু মরুভূমি, এই যে মনে হয় দেখা যায় সামনেই পানি, দৌড়াইতে দৌড়াইতে কোথাও পানি নাই, মানুষ নাই, জন নাই, কিছু নাই। অবশেষে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়, একবার মারওয়া, সাফা মারওয়া, সাফা দৌড়ায় একবার সাফায় যান, একবার মারওয়ায় যান, পাহাড়ের উপর চইরা কোথায় পানি আছে, কোন জায়গায় পানি আছে দেখার চেষ্টা করেন। এই যে দৌড় মারছেন, এই দৌড় মারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে যে হে হাজরা, তুমি আর শিশু ইসমাঈল, তোমরা দুইজনে আমি আল্লাহর রাস্তা নিজেরা কুরবানি হইছো। কুরবানির জন্য তোমরা মরুভূমিতে আছো, খাবার নাই, পানি নাই। আমি আল্লাহ তাআলা তোমার দৌড়টাকে এত পছন্দ করলাম, কিয়ামতের আগ পর্যন্ত সকল হাজী সাহেবদের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিলেন। অনেক খালি হজে যায়, ফরজ ওয়াজিব তো জানে না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। হজের ফরজ কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 7টা। সাফা মারওয়া সাই করা ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হঠাৎ করে
কলকলানি শব্দ, কলকল শব্দ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, না জানি আমার বাচ্চার উপরে কোনো প্রাণী, কোনো হিংস্র প্রাণী হামলা করলো কিনা। এখানে তো কোনো হিংস্র প্রাণীও নাই, মানুষ নাই, জন নাই, এখানে কোনো কিছুই নাই, আবার না কোনো বিপদ হইলো। দৌড়ে যখন গেলেন তখন দেখতে পেলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সাথে লাথি লেগে পাথর সরে গেছে, সেইখান থেকে পানি উঠে আরম্ভ হয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জিবরাইলের পাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির ব্যবস্থা করেছেন, জমজম কূপের ব্যবস্থা করেছেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি যে নিচ থেকে প্রবল বেগে উঠতেছিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে বালু দিয়ে, পাথর দিয়ে বাঁধ দিয়ে দিলেন যাতে পানি এক জায়গায় জমা থাকে। সুবহানাল্লাহ। পানি চতুর্দিকে ছড়িয়ে রেখেছিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁধ দিয়া, চতুর্দিকে এরকম বালু দিয়া আর পাথর দিয়া বাঁধ দিয়া, এরপরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুরিয়ানি ভাষায় বললেন, জমজম, এই থাম থাম। সুবহানাল্লাহ। জাম থাম, জাম থাম, এই থাম থাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের যে কথা, মুখের যে বলি, মুখের যে কথা, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার নামে রাখলেন জমজম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের প্রত্যেকটা কদম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে ইসমাঈলের কদম, হাজরা আলাইহিস সালামের কদম মক্কার মরুভূমিতে পড়ছে, পুরা মক্কা আবাদ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে জমজম শব্দ বের হইছে, কুয়ার নাম হয়ে গেছে। জমজম কূপের পানি বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এই পানির সাথে পৃথিবীর কোনো পানির তুলনা হয় না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার পানি বলে যে যত ধরনের পানি আছে, পানির পিপাসা মিটায় কিন্তু খাবারের কাজ করে না। জমজম কূপের পানি, অনলি ওয়ান জমজম কূপের পানি, এটা আপনার পিপাসা নিবারণের কাজ করে, ক্ষুধা নিবারণের কাজ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জমজম কূপের পানি বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করছেন এটা হলো অ্যান্টি ফাঙ্গাল, এখানে কোনো জীবাণু থাকতে পারে না, জীবাণু আশপাশ দিয়ে গেলেও শেষ। আর এমনি আমরা মুরব্বীরা যে আগের জামানায় কুয়া দেখছি, কূপ দেখছি, কুয়ার মধ্যে কয়দিন পর পর খালি ময়লা জমতো, পাতা পড়ে, এটা পরে পোকা মাকড়, এটা সেটা গন্ধ হইতো। কথা ঠিক না? জমজম কূপ পৃথিবীর এমন কূপ যে কূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সৃষ্টি করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত এটার পানি কখনো শেষ হবে না। লক্ষ লক্ষ হাজীদেরকে আল্লাহ তাআলা পান করাইতেছেন সেই পানি। বলে যে এই পানি যেই নিয়তে খাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অসুস্থ ব্যক্তি যদি নিয়ত করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা এই নিয়তে জমজম কূপের পানি পান করতেন যে আল্লাহ স্মরণ শক্তি বাড়ায় দাও। এমন স্মরণ শক্তি আল্লাহ বাড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক কথায় জমজম কূপের পানি হলো অসাধারণ পানি, যেটার সাথে পৃথিবীর কোনো পানির কোনো তুলনা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিছুদিন যাইতে না যাইতেই আল্লাহ তাআলা মক্কা নগরী তো আবাদ করবেন। একটা ব্যবসা বাণিজ্যিক কাফেলা, এরা রাস্তা বুইলা এই দিক দিয়ে আসতেছিল, আসার পরে দেখে ইয়াল্লাহ, এখানে দেখা যায় পানিও আছে, আবার এখানে মানুষও আছে দেখা যায়। এর আগে জিন্দেগিতে মানুষ ছিল না, পানি টানি ছিল না। ওনারা বলেন যে আম্মা, আমরা কি এখান থেকে পানি পান করতে পারি? হ্যাঁ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, পানি পান করেন, কোনো অসুবিধা নাই। আমরা টাকা দিব, সমস্যা নাই। কয় টাকা লাগবে না, এটা আল্লাহ দিয়েছেন, তোমরা ফ্রি খাইতে পারো। কিছু পানি
কিছু পানি বাদ দেওয়ার আগে যে ছড়ায় গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে সবুজ শ্যামল ঘাস আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাফেলা যখন দেখলো যে এখানে থাকার উপযুক্ত, এখানে থাকা যায়, বলে যে আম্মা আমাদেরকে কি এখানে থাকার অনুমতি দিবেন? আমরা এখানে চাষবাস করব, যেহেতু কূপও আছে এখানে চাষবাস করব, আর চাষের যে ফলমূল যা হবে, ফসল টসল যা হবে, আপনাকে একটা অংশ এমনি দিব, আর আপনাকে একটা সুন্দর দেখে ঘর বানিয়ে দিব। আপনি যদি অনুমতি দেন তাহলে কি আমরা থাকতে পারি? তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ তোমরা থাকতে পারো, এতে আমাদেরও সুবিধা হবে। সুবহানাল্লাহ। কবিলার মানুষেরা বলল যে সারা জীবন আপনাকে আমরা আম্মা বলে ডাকব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সম্মান দিলেন, এরকম ইজ্জত দিলেন। খানায়ে কাবার মাত্র 20 মিটার দূরে জমজম কো, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মাধ্যমে পুরা মক্কা আবাদ করলেন। যেখানে মানুষ ছিল না, জল ছিল না, ইমানের পরীক্ষা বলে যে রকম পরীক্ষা আল্লাহ তাআলা ওই রকম পুরস্কার দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পুরা দুনিয়া পরবর্তী সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অনলি ওয়ান আমাদের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। ভাই সামনে তো কুরবানি একবারে কাছাকাছি, এক মাসও নাই। আগে ভাগে নিয়ত করে কুরবানি করা, অনেকেরই কুরবানি ওয়াজিব হয়ে বসে বসে কুরবানি করে না, আছে না নাই? খালি খাইস্টামি করে, কিন্তু কুরবানি হলো ওয়াজিব। নেশাব পরিমাণ মাল যার থাকবে তার উপর দেওয়া ওয়াজিব। যদি কুরবানি না দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, তার ঈদের নামাজে আমাদের এখানে আসার দরকার নাই, আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। এই জন্য আগে ভাগে নিয়ত করি আল্লাহ কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ যাদের তৌফিক আছে তাদের তো কুরবানি করতে হইব, তৌফিক না আল্লাহ তৌফিক দেন, একটা খাসি হইলে যাতে কুরবানি করতে পারে। দোয়াও করতে পারবেন না, কি কোন দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ একটা খাসি হইলে কুরবানি করার তৌফিক দেন, জোরে কোন আমিন, আবার কোন আমিন। আর যাদের সামর্থ্য আছে, অনেক টাকা পয়সা আছে, একাধিক কুরবানি করব, একটা ছাড়া 2টা 5টা 10টা যা পারি করব, এতে গরিবদের ফায়দা হয়, আত্মীয় স্বজনের হক আদায় হয়, এরপরে গরিবদের হক থাকে। কথা ঠিক না? 100 কোটি টাকার মালিক আর 1 কোটি টাকার মালিক, হেরো ওয়াজিব। যে 100 কোটি টাকার মালিক, হ্যাঁ একটা ছাগল কুরবানি দিয়ে বই রয়েছে, এটা হইলো? একটা গরু আনছে মনে করেন কোনো মতে ছোট মোটো দেখে, কোনো মতে আদায় করার জন্য, আর তার 1 কোটি টাকার মালিক, হ্যাঁ আবার খুব মোটা তাজা দেখে। এই জন্য কুরবানি তো ওয়াজিব তো আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম কি, ভালো কি? হ্যাঁ আপনার সম্পদের তো গরিব মিসকিনদের হক আছে। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন। কথা ঠিক না? আবার কিছু আছে যে কুরবানি করার পরেই ডাইরেক্ট ডিপ ফ্রিজ কিনছে একটা বড় দেখা, পুরাটা ডিপ ফ্রিজে, এরকম আছে না নাই? ভাই কুরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেছে, তাই না? গরুর গোশতের মধ্যে খাইতে খুবই মজা, কিন্তু এটা ক্ষতি আর ক্ষতি, এটা বেশি খাইলে সমস্যা। আর ফ্রিজে রাখা বেশি দিন খাইলে মজাও লাগে না, গুণাগুণও থাকে না। কথা ঠিক না? আপনি নিজে খান, কিছু রাখেন, রাখার সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো দিল দেখেন, মন দেখেন, যে আপনি গোশত খাইবেন লাগি কুরবানি দিলেন না আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিলেন। এই জন্য উত্তম হলো মুস্তাহাব হলো 3 বন্টন করা, একটা নিজের জন্য রাখা, আর একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনদের জন্য। একবারে সুন্দর মতো বন্টন করে দেন, তাহলে না আপনার কুরবানিটা পরিপূর্ণ সুন্দর হইল। কথা ঠিক না ভাই? আর ইসলামে যেভাবে বলা, মাসালা মাসাইল যেভাবে বলা, আমার তো সেইভাবে বলতে হইল। আর খুশি হন আর বেজার হন, কিছু করার নাই। নাইলে আল্লাহ কইবা আয় তোর সাইজ করি, আয় বক্তারে, আয় তোরে তক্তা বানায়। কথা ঠিক না? এই জন্য ভাই নিয়ত করি ইনশাআল্লাহ একবারে সহি তরিকায় কুরবানি করব,
সহিভাবে কুরবানির গোশতগুলো বন্টন করে দিব নাকি কোন ইনশাআল্লাহ ফায়দা হবে, উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। ভাই সময় খুব